কোচবিহার শহরের পথ কুকুরদের ভ্যাকসিন দিল ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন। এই ভ্যাকসিনের ফলে পথ কুকুররা জলাতঙ্ক রোগের হাত থেকে রক্ষা পাবে। ফলে পথ কুকুরদের দ্বারা কেউ আক্রান্ত হলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর সে কারণেই এই রোগের হাত থেকে কুকুরদের বাঁচাতে এই কর্মসূচি। এদিন কোচবিহার শহরের বিভিন্ন কেন্দ্রে প্রায় 250টি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা। স্বপনদা, ওই যে একটা ওটা হয়েছে, ওটাই চিহ্ন দিয়ে হ্যাঁ। ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা সারা বছর সোশ্যাল প্রোগ্রাম করেছিল ওটা, তো এবারে আমরা এই প্রোগ্রামটা শুরু করলাম। কামিং ডেজে আরও করবো। আমরা পথ কুকুরদের ফ্রি অফ কস্টে আমরা বিভিন্ন জায়গায় আজকে জলাতঙ্কের প্রতিষেধক টিকার ব্যবস্থা করেছি। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে পথ কুকুরের সংখ্যা কোচবিহারে অসম্ভবভাবে বেড়ে গেছে, এবং যার ফলে তারাও বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি অনেক সময় মানুষের সাথে তাদের একটা হিংসাত্মক কনফ্রন্টেশন হয়ে যাচ্ছে, সেখানে কখনো মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কখনো কুকুরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা চাইছি মানুষ এবং কুকুরের মধ্যে একটা সুন্দর বন্ধন হোক, এবং সেই বন্ধনের একটা অংশ হচ্ছে এদের প্রতিষেধক টিকা। কারণ টিকাটা যদি দেওয়া থাকে তাহলে একটা মারাত্মক রোগ জলাতঙ্কের হাত থেকে এরা একটু দূরে থাকবে। সেক্ষেত্রে মানুষের সাথে একটু ক্লোজ কন্ট্যাক্টে গেলেও সেই মানুষ অনেকটা নিরাপদ বোধ করবে। এবং আমরা মূলত চাইছি যে কুকুররা যতটা না হিংসাত্মক হয়ে ওঠে, কখনো কখনো দেখা যায় মানুষ কুকুরের চেয়ে বেশি হিংসাত্মক হয়ে তাদের উপর অত্যাচার করে। কখনো গরম জল গায়ে ঢেলে দেওয়া হচ্ছে, কখনো তাদেরকে কিছু একটা আঘাত করা হচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন জিনিস থেকে যাতে মানুষকে একটু সচেতন করা যায়, এবং মানুষও যাতে কুকুরের সংস্পর্শে আসা থেকে একটু নিরাপদ বোধ করে। কারণ নিরাপত্তা মানুষকে কিন্তু অনেকটা সচেতন করবে কুকুরের কাছে যাওয়া। তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালুমনি অ্যাসোসিয়েশন, আমরা সর্ববৃহৎ সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, আমরা আজকে ডাক্তারবাবুরা এবং আমাদের এনজিওর ভাইরা আমাদেরকে খুবই সহযোগিতা করছেন। তারা সারা বছরই রাস্তায় কুকুরদের জন্য বিভিন্ন রকম তারা লড়াই করেন। তো আমাদের সাথে আমাদের ডাক্তারবাবুরা সবাই রয়েছেন, এনজিওর ভাইরা রয়েছেন, এবং আপনারাও আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং আমাদেরকে সহযোগিতা করছেন। এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং মানুষকে আমরা সচেতনের জন্য প্রচারের ব্যবস্থাও করেছি। কামিং ডেজে এই ধরনের অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে আরও অনেক করব। আপনাদের কতগুলো টার্গেট রয়েছে? আমাদের আজকে টার্গেট প্রায় ছিল 200 মতন, কিন্তু অলরেডি আমাদের কাছে নিউজ আমরা সারা কুচবিহার ব্যাপী প্রায় 20-25টা পয়েন্টে আজকে এই কাজ করছি। ঘুরে ঘুরে আমাদের 4টে টিম কাজ করছে, তাতে অলরেডি 200 ডোজ ভ্যাকসিন আমাদের হয়ে গেছে। আশা করছি আমরা নিয়ার অ্যাবাউট 300 কুকুরের ভ্যাকসিন আমরা করতে পারবো। আচ্ছা, একটা কুকুরকে ভ্যাকসিন দিলে সেটার মানে মেয়াদ কতদিন পর্যন্ত? এটা 1 বছর। আবার 1 বছর বাদে আমরা মাঝে মাঝে এই ধরনের প্রোগ্রামে আবার নামবো। হ্যাঁ, কারণ যে আরও অন্যান্য ধরনের প্রোগ্রামও সোশ্যাল প্রোগ্রাম করব। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে আরও বেশি সচেতন করা, এবং কুকুর এবং মানুষের বন্ধনটা আরও বাড়ুক। সেক্ষেত্রে আপনারা কোন কোন কুকুরকে ভ্যাকসিনটা দিচ্ছেন সেটা পরবর্তীতে দেখুন, বাড়িতে যারা কুকুর পোষেন তারা এখন যথেষ্ট সচেতন। তারা আমাদের হসপিটালে এসে বা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে প্রতিষেধক টিকাগুলো করান। এবার রাস্তার কুকুরদের ক্ষেত্রে সেটা হয়ে ওঠে না। তো কেউ কেউ আছেন সহানুভব ব্যক্তি, আমাদের হসপিটালে নিয়ে যান কোনো রাস্তার কুকুরকে, সেটা খুব কম। তো আমরা চাইছি এই মেন টার্গেট আমাদের রাস্তার কুকুর, যাদেরকে দেখভালের সেরকমভাবে কেউ নেই। কিছু মানুষ এই শহরে আছেন, রোজ তাদেরকে খাবার দেয়, আমাদের এনজিও ভাইরা তাদের বিভিন্ন রকম যত্ন নেয়, অ্যাক্সিডেন্ট হলে তুলে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু সেটা তো যৎসামান্য। আমরা চাইছি মানুষ আরও এগিয়ে আসুক।